চলুন আজকে ঘুরে আসি ৪,০০০ বছর আগে। কি অবাক হচ্ছেন আমার কথা শুনে? না, মোটেও অবাক হবেন না। ৪,০০০ পূর্বে নির্মিত হয়েছিল। রাজা মানসিং নামে এক ব্যক্তি এখানে রাজা ছিলেন। তখনকার সময় থেকেই রাজা এখানে বসবাস করতেন। কথিত ভাষায় আছে যে রাজা মানসিং চলে যাওয়ার পরে জায়গাটি এভাবে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। চলুন দেখি ইট, চুন, সুরকি দিয়ে নির্মিত এই প্রতিষ্ঠানটি। সাধারণত তখনকার সময়ে ইট ও চুন-সুরকির প্রচলনটা খুব বেশি ছিল, যার কারণে পুরাতন যে ঐতিহ্যগুলো দেখা যায় পুরোটাই ইট, চুন-সুরকি দিয়ে তৈরি। ক্যামেরার চোখে কতটুকু পরিষ্কার দেখা যাচ্ছে জানি না। আমি কিন্তু স্বচক্ষে অনেকটাই পরিষ্কারভাবে দেখলাম যে ধ্বংসাবশেষ আমাদের মাঝে আজও বেঁচে আছে। আপনাদেরকে আমাকে বোঝানোর জন্যই যে ইতিহাসে বাংলার পূর্বপুরুষেরা কি করেছিল, কি কি ছিল তাদের কার্যক্রম। আমার কাছে আজকের এই উঁচা ভবনটা দেখে মনে হচ্ছে প্রায় ১০ তলা। আমার কাছে মনে হচ্ছিল ১০ টাকা। ওই যে নিচে দেখুন, সবকিছু ক্যামেরার চোখে ছোট, ছোট দেখা যায়। উপরে কত উপরে আছি এটা ক্যামেরাতে হয়তো বুঝতে পারছেন না। কিন্তু আমি কেন জানি না মনে হচ্ছে যে ১০ তলা ভবনের উপরে আছি। ১০ তলা ভবনের উপরের যেই শুদ্ধ বাতাস, প্রকৃতির হাওয়া আমাকে মুগ্ধ করেছে। ইতিহাস এখানে জানতে এসে কোনো কিছুই সেভাবে জানতে পারলাম না। ইতিহাসের যেই জানার ইচ্ছা সেটা আমার মনে থেকেই গেল। পাশের ছেলেপেলেরা খুব এনজয় করছিল, খুব মজা নিচ্ছিল, সেলফি উঠাচ্ছিল, রিলস ভিডিও করছিল। তো তাদের মাঝেই আমি ঢুকে পড়লাম হঠাৎ করে এই আনন্দটা তাদের সাথে উপভোগ করার জন্য। জিজ্ঞাসা করলাম, কেমন আছেন আপনারা? আরেকজন বলল, হ্যাঁ জি না ভালোই আছি। আপনার বাড়ি কোনঠে? আমি কইলাম যে আমাদের বাসা রাজশাহীতে, নওগাঁ জেলা। বলছে, হারা রাজশাহীর লোককে খুব ভালোবাসি জি, আসলে খুব ভালো রাজশাহীর লোকেরা। তো তারাও খুব এনজয় করছিল আমাদেরকে এই দেখে। দেখুন, এক একজনের লোক দেখলে সেটা বোঝা যায়। এই ভাইয়া তো একদম হেসেই খুশি। হ্যাঁ, সে আমাকে জিজ্ঞাসা করছিল, তাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আসলে তাদের বাসা কোথায়। দুঃখিত, ভয়েস সমস্যার কারণে আমি তাদের কথাটা আপনাদের সামনে ফুটে তুলতে পারলাম না। কিন্তু চাপায়ের লোক যে এত আনন্দ দিতে পারে, এটা আসলে তাদের সামনে না গেলে, তাদের সাথে কথা না বললে বুঝতে পারতাম না। এই যে আনন্দ দিচ্ছে তারা আমাকে, এটা আসলেই দারুণ। ফিলটা আজকে সেই ছিল। তারা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করলো আমাকে। যদিও বা ইতিহাস সম্পর্কে তারা কিছুই বলতে পারল না। চলুন এখন চারি সাইডটা একটু ঘুরে দেখাই। চারি সাইডেই অনেকগুলো বাড়িঘর তৈরি হয়ে আছে, একটা বস্তি সিস্টেম। বস্তিতে যেরকম বাসা বাড়ি থাকে টিনের সাজানো বাড়িগুলা, সেই বাড়িগুলোর মতোই আশেপাশে অনেকগুলো বাড়ি আছে। পাশাপাশি আপনাদেরকে এই যে দেখুন সামনের অংশ, অনেক বড় একটা এরিয়া। এখন হয়তো ধ্বংসাবশেষের কারণে বোঝা যাচ্ছে না। তবে দেখুন, এই যে দেখুন, ইট, চুন, সুরকি দিয়ে যে ছাদটা দেওয়া ছিল সেই ছাদেরই ধ্বংসাবশেষের উপরে আমরা আছি। দারুণ লাগছিল। ফিলটা আমার কাছে একেবারেই দারুণ ছিল, যেটা আপনাদেরকে বোঝানোর মতো না। আসলে এই যে দেখুন উঁচা পাহাড়ের উপরে ছাগল, ছেলেরা ভিডিও শুট নিচ্ছিল। ফ্যামিলি নিয়েও অনেকে ঘুরতে এসেছিল। তাদের কাছে শুনলাম তারাও যথেষ্ট এনজয় করেছে। তো ক্যামেরার চোখে আজকে আপনাদেরকে সেরকম দৃশ্যমান কিছুই দেখাতে পারলাম না, যার কারণে দুঃখিত। আমাদের লোকেশনটা একটু ভুল ছিল। এত ধ্বংস অবস্থায় থাকলে আমরা কখনোই যেতাম না এই ভিডিওটা করতে। যেহেতু চলে এসেছি, এই যে দেখুন এগুলাই হচ্ছে ছাদের উপরে বিছানো ছিল, এবং তাদের কারিগরি নকশাগুলো এবং চিন্তা ধারণাগুলো বর্তমান সময়ের ইঞ্জিনিয়ারকে ফেল মানায়। সামনে আমাদের ছোট ভাইরা, তাদেরকে নিয়ে ঘুরতে গেছিলাম।